দেখতে পাচ্ছেন বন্ধুরা, কেকটা কতটা লোভনীয় হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি হবে। আপনারা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনারা বারবার বানাবেন। এই দেখুন কতটা নরম হয়েছে। নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ম্যাঙ্গো কেক। ম্যাঙ্গো কেকটা যে আমি বানাবো সেটা আমি কাঁচা আমের বানাবো। কাঁচা আমের কেক ভীষণই খেতে ভালো হয়। প্লিজ বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমি এখানে দুটো আম সেদ্ধ করে নিয়েছি। আমগুলো কাঁচা মিঠে আম, এগুলো খুব টক না, মিষ্টি মিষ্টি। এবার আমি এই আমের পাল্পগুলো বার করিয়ে নেব। আমের পাল্পগুলো সব আমি বার করিয়ে নিচ্ছি। আমের সব পাল্পটা আমি বার করিয়ে নিয়েছি। এবার আমি জেলিটা বানিয়ে নেব। আমি আমের পাল্পের সাথে 3 চামচ চিনি দিয়ে দেব। আর দেব না। এবার আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি উনানটা ধরিয়ে নেব। ডেয়ারি মিল্কটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব সামান্য দুধ। এক চামচের মতো দুধ দিয়েছি। এবার দুধের সাথে ডেয়ারি মিল্কটা ভালো মতো মিশিয়ে নেব। উনানেতে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়েছি, জলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই ডেয়ারি মিল্কের বাটিটা আমি এই জলের মধ্যে বসিয়ে দেব, যাতে ডেয়ারি মিল্কটা ভালো মতো গরম হয়ে যায়। ডেয়ারি মিল্কটা গরম করে নিয়েছি। এবার আমি বাটিটা তুলে নেব। আমি একটা চিক কেটে নিয়েছি। এই কোণার দিক করে কেটে নিতে হবে। আর এখানে একটা ছিদ্র করে নিয়েছি। এবার চিকটা আমি গ্লাসের মধ্যে রেখে দেব। রেখে দিয়েছি। এবার ডেয়ারি মিল্কটা আমি ঢেলে দেব। এবার আমি চিকটা বেঁধে নেব। একটা গার্ডার দিয়ে এখানটা আমি বেঁধে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি জেলিটা বানিয়ে নেব। এবার দিয়ে দেব সামান্য ইয়েলো ফুড কালার। এটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। আমের জেলিটা বানানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে বালি দিয়েছি। বালিটা আমি 5 মিনিট ফুল জাল দিয়ে দেব। কেকটা বানানোর জন্য আমি দুটো ডিম নিয়েছি। ডিম দুটো ফাটিয়ে নেব। ডিম দুটো আমি ভালোভাবে ফাটিয়ে নেব। এইভাবে ফাটাতে থাকবো। ডিমটা খুব ভালো মতো ফাটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন।
এবার আমি দিয়ে দেব 1 কাপ তেল, 1 কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাও মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব গুঁড়ো করা চিনি। আমি এখানে 1 কাপের থেকে কম চিনি নিয়েছি, সামান্য কম নিয়েছি। আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে দানা চিনিও দিতে পারেন, দানা চিনি দিলে গুলাতে বেশি সময় লাগে। এবার চিনি আর তেলটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে তেল, চিনি আর ডিমটা আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, অল্প অল্প করে দিয়ে দেব। আর খুব ভালোভাবে ফাটাতে হবে। এইভাবে আমি হাত দিয়ে ফাটিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে ফাটাতে হবে আর একই দিকে ঘোরাতে হবে। এবার দিয়ে দেব আমি আমের জেলি। আর দেব না। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব খাবার সোডা। এই চামচের 1 চামচ আমি খাবার সোডা দিলাম। আর ওই চামচেরই আমি 2 চামচ বেকিং পাউডার দিচ্ছি। 1 চামচ বেকিং সোডা আর 2 চামচ বেকিং পাউডার। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। আর দেব না, সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। কেকের জন্য ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আর এখানে আমি একটা বাটি নিয়েছি সিলিভারের। বাটিটার মধ্যে আগে আমি তেল বুলিয়ে নিয়েছি, সাদা তেল। বাটিটার মধ্যে আমি ময়দা দিয়েছি, দিয়ে আমি চারিদিকটা এইভাবে ঘুরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন, এইভাবে ঘুরিয়ে নিতে ময়দাগুলো বাটিটার মধ্যে জড়িয়ে ধরেছে। এবার বাকি ময়দাগুলো আমি বাটির মধ্যে রেখে দেব। এবার ওই বাটিটার মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে দেব। আমটা মিষ্টি আছে, সেই কারণে আমি চিনির পরিমাণটা কম দিয়েছি। আর আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এবার আমি গামলিটা ট্যাপ করে নেব। এইভাবে 2-3 বার ট্যাপ করে নিতে হবে। 5 মিনিট আমি উনানে জাল দিয়েছি। বালিটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে কেকটা বসিয়ে দেব। এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে দেব। 30 মিনিট পরে ফিরে এসেছি। এবার দেখব কেকটা হয়েছে কিনা। একটা কাঠি নিয়েছি, কাঠির সাহায্যে আমি দেখব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কাঠিটার মধ্যে কিছু লাগেনি, একদম কেকটা হয়ে গেছে। 5 মিনিট আমি ফুল জাল দিয়েছিলাম, তারপরে উনানের আঁচটা কমানো ছিল
আর উনানে জাল দিইনি, সেই আঁচেতেই কেকটা আমার হয়েছে। 30 মিনিট সময় লেগেছে। আর আপনারা যদি গ্যাসে বানান তাহলে গ্যাসের জোরটা একদম কমিয়ে দেবেন। এবার আমি নামিয়ে নিচ্ছি। আর আপনারা দেখুন আমি উনানে একদম জাল দিইনি, যা প্রথমেই যা 5 মিনিট জাল দিয়েছিলাম আর সেই আঁচেই কেকটা বানানো হয়েছে। এবার আমি কেকটা বার করিয়ে নিচ্ছি। এবার আমি কেকটা একটু ঠান্ডা করে নেব। এবার আমি কেকটা বার করিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ভালো হয়েছে। আর যে ময়দাটা আমি ছড়িয়েছিলাম গামলাটার মধ্যে, সেই ময়দাটা এটা এখনো গরম আছে। দেখতে পাচ্ছেন কতটা ভালো হয়েছে। এই দেখুন, দেখতেও খুব সুন্দর হয়েছে। আমি যে আমের জেলিটা রেখে দিয়েছিলাম বাকিটা, সেটা আমি কেকের ওপরে দিয়ে দেব। এইভাবে চামচের সাহায্যে আমি আমের জেলিটা কেকটার ওপরে দিয়ে দিচ্ছি। দেয়া এবার আমি যে ডেয়ারি মিল্কটা গলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে কেকটার ওপরে একটু ডিজাইন করে দেব, দেখতে আরো সুন্দর লাগবে। করে নেব, খেতেও ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। বন্ধুরা আমি এখানে কাঁচা আমের বানিয়েছি, আপনারা চাইলে পাকা আমেরও বানাতে পারেন। আমি এখানে কাঁচা আম নিয়েছি বলে সেদ্ধ করে নিয়েছি, আর পাকা আম নিলে সেদ্ধ করার কোনো দরকার নেই। আমের পাল্পটা বার করিয়ে নেবেন, তারপরে জেলি বানিয়ে নেবেন, তারপর এই একইভাবে বানিয়ে নেবেন। ডেয়ারি মিল্ক দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। এবার একটা কাঠি নিয়েছি, কাঠির সাহায্যে দাগ টেনে দেব। একবার ওই দিকে দাগ টানবো আর একবার এই দিকে এইভাবে একটু টেনে দেব। বন্ধুরা কেকটা আমার সাজানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, দেখলেই খেতে ইচ্ছে করবে, তাই না? আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতেও খুব সুন্দর হয়। এই ম্যাঙ্গো কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কেকটা কতটা লোভনীয় হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণ টেস্টি হবে। আপনারা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনারা বারবার বানাবেন। এবার আমি আপনাদের কেকটা কেটে দেখাবো যে কতটা নরম হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা? এই দেখুন কতটা নরম হয়েছে আর একদম স্পঞ্জি, দেখলেই লোভ লাগবে, তুলোর মতো তুলতুল করছে। এই ম্যাঙ্গো কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।
ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।